হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউপি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 3 ম্যাথের বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ অধ্যায়টি থেকে এসএনদের বইয়ের এমসিকিউ 1 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, এটা মুখ্য মান বার করতে বলা হয়েছে। cos ইনভার্স -1/2 মুখ্য মান বার করতে বলা হয়েছে। ঠিক আছে, কোনটা হবে এটা আমি তোমাদের দুই ভাবে শেখাবো। ঠিক আছে, প্রথমটা দেখো, খুব সহজে হবে। দেখো, cos ইনভার্স -x সূত্র কি হয়? পাই মাইনাস cos ইনভার্স x। cos ইনভার্স অফ -x সমান পাই মাইনাস cos ইনভার্স x, যেখানে x টা বিলংস করবে ক্লোজ ইন্টারভ্যাল -1 থেকে 1 এর মধ্যে। ঠিক আছে, এটা তখনই হবে যদি x টা -1 থেকে 1 এর মধ্যে থাকে, বা -1 এর সমান হতে পারে বা 1 এর সমান। ঠিক আছে, তাহলে পাই মাইনাস cos ইনভার্স 1/2 cos 60 ডিগ্রির মান cos π/3 সমান পাই মাইনাস π/3 সমান হবে 2π/3। অপশন হবে বি, অপশন বি। ঠিক আছে, জাস্ট এই সূত্রটা কাজে লাগিয়ে এটা আমি করেছি। এটা আমি তোমাদের আরেক রকম শেখাবো। ঠিক আছে, না মনে করি cos ইনভার্স সব -1/2 এর মুখ্য মান আলফা। তাহলে আলফাটা বিলংস করবে ক্লোজ ইন্টারভ্যাল 0, এর মধ্যে। ঠিক আছে, বা এখান থেকে লিখতে পারি cos আলফা সমান -1 বা cos আলফা সমান cos অফ মাইনাস cos π/3 বা cos আলফা সমান cos অফ পাই মাইনাস π/3। ঠিক আছে, এই যেহেতু আলফাটা ক্লোজ ইন্টারভ্যাল 0, এর মধ্যে অবস্থিত, ওই কারণে এখান থেকে এটা লিখলাম। তাহলে আলফা সমান হবে 2π/3। আর আমি প্রথমে ধরে নিয়েছিলাম যে কি বলেছিলাম, যে মনে করি cos ইনভার্স অফ -1/2 এর মুখ্য মান আলফা। ঠিক আছে, তো আগের নিয়ম করতে পারো বা এই নিয়ম করতে পারো। আগেরটা তাড়াতাড়ি হবে। ঠিক আছে, আগেরটা খুব সহজে হবে। তারপর দেখো, দুইয়ের দাগে কোসেক ইনভার্স -√2 এর মুখ্য মান বের করতে বলা হয়েছে। কোনটা হবে? দেখো, আমরা কি জানি কোসেক ইনভার্স অফ -x, আমরা জানি কোসেক ইনভার্স অফ -x সমান হয় মাইনাস কোসেক ইনভার্স x, যেখানে মডুলাস অফ x টা গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। তো এখানে কি হবে, এটা কাজে লাগিয়ে কোসেক ইনভার্স √2, তাহলে কোসেক ইনভার্স কোসেক π/4, তাহলে সমান হবে -π/4। তো অপশন হবে এ, অপশন হবে এ। এটাকে যদি আলফা ধরে করি কেমন হবে দেখো, কি লিখবে না, মনে করি এটা লিখবে কোসেক ইনভার্স অফ -√2 এর মুখ্য মান আলফা, এর মুখ্য মান আলফা।
যেখানে আলফাটা বিলংস করবে ক্লোজ ইন্টারভ্যাল মাইনাস π/2 থেকে π/2 এর মধ্যে কেবলমাত্র 0 ছাড়া, 0তে অসংজ্ঞাতা হয়ে যাবে, কোসেক 0 অসংজ্ঞাতা, ঠিক আছে, ওই কারণে। তাহলে কি লিখব, কোসেক ইনভার্স অফ -√2 সমান আলফা, বা কি হবে দেখো, কোসেক আলফা সমান -√2 বা কোসেক আলফা সমান কোসেক π/4। আচ্ছা, এর পরবর্তী যে অঙ্কগুলো কিন্তু আমি ওই প্রথম নিয়ম অনুযায়ী করব, ঠিক আছে, এইভাবে আর ধরে করব না। তাহলে বা কোসেক আলফা সমান কোসেক অফ -π/4, তাহলে আলফা সমান হবে মাইনাস, দেখো আলফাটা এই ইন্টারভ্যালের মধ্যে আছে, ঠিক আছে। তো সেই নিয়মে করলে হবে বা এইভাবে ধরে করলেও হবে, তোমাদের যেটা ইচ্ছা সেই রকমই করবে, ঠিক আছে। কিন্তু আমি এর পরবর্তী অঙ্কগুলা আগের নিয়মে করব, ঠিক আছে, পরবর্তী অঙ্কগুলি আগের নিয়মে করব, একবারে করব, ধরে করব না। দেখো তাহলে অপশন ই হলো, আর প্রতিবেদনে কি বলা আছে, cot inverse 1/2/3, cot inverse 1/2/3 এর মুখ্য মান বের করতে বলা হয়েছে। কি কি আছে, অপশন এ তে আছে π/6, অপশন বি তে আছে π/4, অপশন সি তে π/3 আর অপশন ডি তে আছে π/2। দেখো তাহলে এটা লিখতে পারি, cot inverse cot tan 60 √3 tan cot 60 হবে π/3, cot π/3 মান হচ্ছে 1/2/3, ঠিক আছে, সমান হবে π/3। তাহলে आंसर হবে আমার সি। আবার ওই আলফা ধরেও করতে পারবো, ঠিক আছে। তারপর চারটা, চারটা বলা আছে tan ইনভার্স অফ -√3, tan ইনভার্স অফ -√3, ঠিক আছে, এর মুখ্য মান বার করতে বলা হয়েছে। তাহলে আমরা কি জানি, tan ইনভার্স অফ -x সমান হচ্ছে tan ইনভার্স x, মানে এখানে √3। সূত্র কি জানি না, tan ইনভার্স অফ -x সমান tan ইনভার্স x, যেখানে x টা বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা বা অনেক বইতেই হবে দেওয়া আছে, ঠিক আছে, -∞ থেকে ইনফাইনাইটের মধ্যে, এইটা কাজে লাগিয়ে করেছি, ঠিক আছে। tan ইনভার্স অফ -x সমান tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে π/3। তাহলে আমার অপশন হবে ডি, অপশন হবে আমার ডি, ঠিক আছে, অপশন ডি হবে। এটাকে সে আলফা ধরে করতে পারো, ঠিক আছে। আলফা ধরে করলে কি হবে দেখো, যদি এটা আলফা ধরে করি না, মনে করি tan ইনভার্স -√3 এর মুখ্য মান আলফা, যেখানে আলফাটা কার মধ্যে থাকবে, -π/2 থেকে π/2 এর মধ্যে, তাহলে tan ইনভার্স -√3 সমান আলফা, বা tan আলফা সমান -√3, বা tan আলফা সমান tan π/3, ঠিক আছে, বা tan আলফা সমান tan অফ -π/3, তাহলে আলফা সমান কত হবে গো, -π/3, ঠিক আছে। দেখো
আলফা যে মুখ্য মানটা বেরিয়েছে দেখো এর মধ্যে আছে -90 থেকে 90 এর মধ্যে কি -60 ডিগ্রি একটা কোণ। তোমাদের বিভিন্ন অঙ্ক আমি তোমাদের কখনো একরকম কখনো দুই রকম ভাবে করাচ্ছি তোমাদের, ঠিক আছে? তোমাদের যেটা সুবিধা হবে সেই রকম করবে। তারপর 5এরটা cot ইনভার্স -1/√3 এর মুখ্য মান বার করতে হবে, ঠিক আছে? দেখো আমরা কি জানি cot ইনভার্স -x সমান কি হয় পাই মাইনাস cot ইনভার্স x। cot ইনভার্স অফ -x সমান পাই মাইনাস cot ইনভার্স x, যেখানে x এর মানটা -ইনফাইনাইট থেকে ইনফাইনাইটের মধ্যে হবে। তাহলে পাই মাইনাস অফ cot ইনভার্স cot, আচ্ছা cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/3, তাহলে পাই মাইনাস π/3 সমান হচ্ছে 3 পাই থেকে পাই 2 π/3। তাহলে অপশন হচ্ছে আমার এ, ঠিক আছে? তারপর দেখো 6 দাগে দেওয়া আছে sin ইনভার্স √3/2 এর সাধারণ মান বের করতে হবে, এর সাধারণ মান বের করতে হবে। মনে করি এটা সমান আলফা, তাহলে অতএব sin আলফা সমান √3/2 বা sin আলফা সমান sin π/3, মানে sin 60 ডিগ্রির মান √3 হবে। তাহলে আলফা সমান হবে n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n π/3, ঠিক আছে? এটা হচ্ছে sin ইনভার্স √3/2 এর সাধারণ মান, ঠিক আছে? যেখানে n যে কোনো পূর্ণ সংখ্যা, n যে কোনো পূর্ণ সংখ্যা, n যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে অপশন হচ্ছে বি, অপশন বি হবে, ঠিক আছে? n পাই -1, ঠিক আছে? n যে কোনো পূর্ণ সংখ্যা। আচ্ছা এই যে জিনিসটা এটা তোমরা শিখেছো ক্লাস 11 এ ত্রিকোণমিতিক, ঠিক আছে? ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান, সেখানে ছিল এই নিয়মগুলো, ঠিক আছে? তারপর কি দেওয়া আছে 7টা cos ইনভার্স -1 এর সাধারণ মান, cos ইনভার্স -1 এর সাধারণ মান। না মনে করি এটা সমান আলফা, তো অতএব কি হবে cos আলফা সমান -1 বা cos আলফা সমান হবে cos পাই, cos পাই মান মানে cos 180 ডিগ্রি মান হচ্ছে -1 হবে। তাহলে আলফা সমান হবে 2n পাই প্লাস মাইনাস পাই, যেখানে লিখবে n যে কোনো পূর্ণ সংখ্যা, n যে কোনো পূর্ণ সংখ্যা, আর এটাই হচ্ছে cos ইনভার্স -1 এর সাধারণ মান, এটা, ঠিক আছে? আর অবশ্যই n যে কোনো পূর্ণ সংখ্যা, এই nটা যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে অপশন হচ্ছে সি, এইখানে লিখবে n যে কোনো পূর্ণ সংখ্যা, আর অপশন হবে সি। তারপর 8টা কি আছে cot ইনভার্স -√3 সাধারণ মান। মনে করি cot ইনভার্স অফ
মাইনাস রুট ওভার 3 সমান আলফা। তাহলে অতএব কি হবে, cot আলফা সমান মাইনাস রুট 3 বা cot আলফা সমান মাইনাস cot পাই বাই 6। cot 30 ডিগ্রি মান রুট ওভার 3 হয়, বা cot আলফা সমান হবে cot অফ পাই মাইনাস পাই বাই 6। ঠিক আছে, তাহলে আলফা সমান হবে n পাই প্লাস পাই মাইনাস পাই বাই 6 মানে 5 পাই বাই 6, যেখানে n যে কোনো পূর্ণ সংখ্যা। n পাই প্লাস 5 পাই বাই 6 অপশন হচ্ছে a, অপশন হচ্ছে a। ঠিক আছে, কারণ তোমরা কি জানো যে cos cot ইনভার্স x, cot ইনভার্স x এর মানটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল 0, পাই এর মধ্যে হয়। ঠিক আছে, আচ্ছা ওপেন ইন্টারভ্যাল 0, পাই এর মধ্যে, মানে এটা cot ইনভার্স x এটার মধ্যে হয় cot ইনভার্স x এর মান। ওই কারণে এখানে পাই মাইনাস পাই বাই 6 করা হয়েছে। তারপর 9টা, টু tan ইনভার্স x সমান sin ইনভার্স k। আচ্ছা, এটা হলে k এর মান বার করতে হবে। আচ্ছা, টু tan ইনভার্স x এর সূত্র কি জানি, sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, এর সূত্র এটা হবে সমান sin ইনভার্স k। তাহলে অতএব k সমান হবে 2x বাই 1 প্লাস x স্কয়ার, জাস্ট এর সূত্রটা এটা 2x বাই 1 প্লাস x স্কয়ার। অপশন সি হবে, অপশন সি। তারপরে আমরা সেটা tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র কি হবে না, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। ঠিক আছে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y যে সূত্রগুলো আছে ওখানে দেখবে, ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, tan ইনভার্স উপরে লসাগু 6 হবে, 3 প্লাস 2 আর 1 মাইনাস 1/6। তাহলে tan ইনভার্স 5/6 আর হচ্ছে দেখো 6 থেকে 6 এক বদলে 5/6 1 হবে, তাহলে হবে tan ইনভার্স tan π/4 সমান হচ্ছে π/4। ঠিক আছে, tan π/4 এর মান 1, tan ইনভার্স tan π/4 হচ্ছে π/4। তাহলে অপশন হচ্ছে ডি, অপশন হচ্ছে ডি। তারপরে দেখো 11টা cot cosec ইনভার্স 2 প্লাস cos ইনভার্স 1/2, এটা মান বের করতে হবে। দেখো cot cosec ইনভার্স 2 মানে কি গো, sin ইনভার্স 1/2, যেহেতু কি cosec থিটা আর sin থিটা পরস্পর অনন্য ঘর। এবার দেখো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x এর মান কত, π/2, যেহেতু sin ইনভার্স x
প্লাস cos ইনভার্স x সমান পাই বাই 2 কখন না যখন -1 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন অর ইকুয়াল টু 1 x এর মানটা যখন ক্লোজ ইন্টারভ্যাল -1, 1 এর মধ্যে হয় cot পাই বাই 2 cos বাই 0 অপশন হচ্ছে বি অপশন বি কোসেক থিটা sin থিটা পরস্পর অনন্য হয় তাই কোসেক ইনভার্স 2 জায়গায় sin ইনভার্স 1/2 আর এটা সূত্র এটা কাজে লাগিয়েছি ঠিক আছে দেখো এটা একই আছে x আর x তো এর মানটা কত পাই বাই 2 কারণ এই যে x টা এর মধ্যে অবস্থিত তারপর তো 12 cos inverse 1/2 plus 2 sin inverse 1/2 এটা মান বের করতে বলা আছে তাহলে লিখতে পারি cos inverse cos 60 ডিগ্রির মান 1/2 মানে cos π/3 এটা sin inverse sin π/6 তাহলে এটা π/3 হবে এটা 2 π/6 তাহলে π/3 প্লাস π/3 সমান হবে 2 π/3 ঠিক আছে 2 3 6 হবে π/3 আর π/3 হচ্ছে 2 π/3 অপশন সি এটা হচ্ছে অপশন সি তারপর দেখো 13টা কি আছে sec ইনভার্স x সমান cosec ইনভার্স y cos ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স 1/y সমান cos থিটা আর sec থিটা পরস্পর অনন্য হয় এটা লিখতে পারি sec ইনভার্স x এটা লিখব sec ইনভার্স y sec ইনভার্স x এর মান দেওয়া আছে cosec ইনভার্স y আর এটা যেমন আছে sec ইনভার্স y এটা কত হবে এটা সূত্র π/2 ঠিক আছে অপশন ডি হবে যেখানে এই y এর মানটা মানে মডুলাস অফ y টা কি 1 এর সমান বা 1 এর থেকে বড় মডুলাস অফ y তারপর 14টা কি আছে দেওয়া আছে sin ইনভার্স x মাইনাস cos ইনভার্স x সমান π/6 তো x এর মান বার করতে হবে দেখো বা sin ইনভার্স x cos ইনভার্স x এর পরিবর্তে লিখব π/2 মাইনাস sin ইনভার্স x যেহেতু sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2 ঠিক আছে এখান থেকে খেয়াল করো cos ইনভার্স x সমান কি হবে গো এটা সেদিকে যাবে ঠিক আছে π/2 মাইনাস sin ইনভার্স x তো দেখো মাইনাস মাইনাসে প্লাস sin ইনভার্স x আর sin ইনভার্স x মানে 2 sin ইনভার্স x মাইনাস π/2 সমান π/6 জাস্ট cos ইনভার্স x এর পরিবর্তে এই সূত্র থেকে বসেছি π/2 মাইনাস sin ইনভার্স x তাহলে 2 sin ইনভার্স x সমান π/6 প্লাস π/2 2 sin ইনভার্স x সমান লসাগু 6 হবে পাই 2 3 6 3 পাই বা 2 sin ইনভার্স x সমান হবে 4π/6 2 2 4 2 3 6 তাহলে 2 2 কাটবে তাহলে sin ইনভার্স x সমান হবে π/3 ঠিক আছে এই 2 2 কাটবে sin ইনভার্স x সমান π/3 তাহলে অতএব x সমান হবে sin π/3 মানে sin 60 ডিগ্রি
√3/2 অপশন হবে ডি, অপশন হবে ডি। তারপর দেখো 15টা কি বলে দেওয়া আছে, tan of 1/3 tan inverse x plus tan inverse 1/x। এখানে দেখে বলে দেওয়া আছে এখানে x টা গ্রেটার দেন 0, x টা গ্রেটার দেন 0, তাহলে tan of 1/3 tan inverse x plus x টা গ্রেটার দেন 0, তো লিখতে পারি tan inverse 1/x সমান cot inverse x। তাহলে tan 1/3 আর এটা কত হবে, এটা সূত্র π/2, এটা হচ্ছে tan inverse x plus cot inverse x π/2, তার সঙ্গে 1/3 গুণ হবে মানে π/6 হয়ে যাবে, মানে 1/3 এর সঙ্গে π/2 গুণ হলে কত হয় π/6, π/6 tan 30 ডিগ্রি মান 1/√3, অপশন হবে এ। ঠিক আছে, এটার মান হচ্ছে π/2 লিখে দেবে সাইডে এখানে, যেহেতু tan inverse x plus cot inverse x সমান π/2। ঠিক আছে, minus infinite less than x less than infinite, এই রেঞ্জের মধ্যে x এর মানটা হতে হবে, x এর মানটা এই রেঞ্জের মধ্যে হলে তবেই tan inverse x plus cot inverse x সমান π/2 হয়। আর এখানে বলেই দেওয়া আছে x টা 0 থেকে বড়, যার জন্য এটা সমান এটা লিখেছি, আর এটাও হচ্ছে 16। ষোলোটাকে দেখো cos inverse tan of minus 5π/4 minus 5π/4, এটার মানটা আগে বের করব। ঠিক আছে, tan of minus 5π/4 আমরা কি জানি ক্লাস 11 এ শিখেছি tan of minus থিটা সমান হয় minus tan থিটা, minus tan থিটা, তো এখানে কি হবে minus tan 5π/4, তাহলে minus tan 5π/4 কে কি লিখবো π plus π/4 লেখা যাবে, এটা π plus π/4 কোন পাদের কোন π, π মানে 180 ডিগ্রি, 90 plus 90 মানে সেকেন্ড পাদ কমপ্লিট, প্লাস π/4 মানে তৃতীয় পাদে tan পজিটিভ হয়, tan পজিটিভ হয়, আর π মানে কি গো 90 ডিগ্রি গুণিত 2 মানে জোড়, তাহলে হবে tan π/4 সমান হবে -1। তৃতীয় পাদের কোণ তাই এটা পজিটিভ আসবে, আর 90 গুণিত 2 মানে জোড় ছিল তাই tanটা tan, তাহলে cos ইনভার্স অফ -1 এটার মান, তাহলে কি হবে এটা সমান আমরা কি জানি cos ইনভার্স অফ -x সমান জানি π মাইনাস cos ইনভার্স x, এই সূত্র, যেহেতু cos ইনভার্স অফ -x সমান π মাইনাস cos ইনভার্স x। ঠিক আছে, -1 লেস দেন ইকুয়াল টু x, এইটা এর সাইডে এখানে লিখলে ভালো, এই জিনিসটা এর সাইডে লিখে দিলে ভালো। ঠিক আছে, তাহলে cos 0 এর মান 1 হবে, মানে आंसरটা হবে কত 5। cos 0 এর মান 1 হয় তো cos ইনভার্স cos 0 মানে 0 আসবে, তাই π - 0 হচ্ছে π, বা এখান থেকে একবারে লেখা যায়। ঠিক আছে, cos ইনভার্স cos π সমান π। তাহলে অপশন হচ্ছে কত, এটা অপশন সি হবে। ঠিক আছে,
আচ্ছা এটাকে একেবারে লিখে দিতে পারো এইভাবে cos ইনভার্স cos পাই, তাও হবে, ঠিক আছে। এখান থেকে এইভাবে করলেও হবে, বা এখান থেকে এটা লিখে দিলেও হবে, মানে cos পাই মান -1 হয়, তো cos ইনভার্স cos পাই মানে পাই, ঠিক আছে। এইভাবে করলেও হবে, বা এটার পরে এটা করে এটা করলেও হবে। sin of cos inverse minus √3/2 সমান sin cos inverse minus x কি হবে পাই মাইনাস cos inverse x, এক্ষুনি যেটা লিখলাম সূত্রটা, ঠিক আছে। cos inverse minus x সমান পাই মাইনাস cos inverse x, তাহলে sin of পাই মাইনাস cos inverse cos পাই বাই 6, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে sin of পাই মাইনাস পাই বাই 6। এবারে দেখো পাই মাইনাস পাই বাই 6 মানে দ্বিতীয় পদের কোণ এটা, ঠিক আছে, মানে এটা 150 ডিগ্রি দ্বিতীয় পদের কোণ, দ্বিতীয় পদে সাইন পজিটিভ হয়, আর পাই মানে কত 90 গুণিতক 2, মানে এইটাই ভাবে লিখতে হবে, পাই মানে 90 ডিগ্রি গুণিতক 2 মাইনাস পাই বাই 6 মানে 30 ডিগ্রি, এটা জোড় আছে তো সাইনটা সাইন থাকবে, আর দ্বিতীয় পদে সাইন পজিটিভ হয়, তো এখানে হবে সাইন পাই বাই 6 সমান হাফ। তাহলে দেখো এখানে যে অপশনগুলো আমার দেওয়া আছে, অপশন এ তে দেওয়া আছে √3/2, অপশন বি তে দেওয়া আছে -√3/2, তাহলে দুটো অপশন হবে না, এটাও হবে না এটাও হবে না, বাকি সি আর ডি চেক করতে হবে কিনা, ঠিক আছে। অপশন সি তে দেওয়া আছে cos of sin inverse 1/2, এটা দেওয়া আছে, ঠিক আছে। দেখতে হবে এর মান এটা কিনা দেখতে হবে। আচ্ছা cos of sin inverse sin পাই বাই 6 হয়, sin 30 ডিগ্রি মান, তো cos পাই বাই 6 হবে, মানে sin inverse sin পাই বাই 6 মানে পাই বাই 6, cos 30 এর মান কত হবে গো √3/2, তো তাহলে এটাও হচ্ছে না, যে তোমার হাফ বেরিয়েছে এই অপশনটা হচ্ছে না, তাহলে আমার অপশন ডি হবে, অপশন ডি হবে, ঠিক আছে, অপশন হবে ডি। আর যদি কেউ মনে করো কি করে বুঝবো যে অপশন ডি তে যেটা দেওয়া আছে তার মান হাফ হবে, তো আমি করে দেখাচ্ছি, তিনটা হয়নি মানে অপশন ডি হবে, ঠিক আছে। এবার যদি কেউ মনে করো যে কি করে হবে সেটা আমি করে দেখাচ্ছি, দেখো মানে ওটার মান অপশন থেকে যেটা আছে তার মান আমাকে হাফ আনতে হবে, ঠিক আছে। cos sin inverse of -√3/2, দেখো কি হবে, আমরা কি জানি sin inverse of -x মানে -sin inverse x, তাহলে cos -sin inverse sin √3/2 কত হবে পাই বাই 3, sin 60 ডিগ্রি মান, তো cos of পাই মাইনাস সরি cos of এইটা মাইনাস পাই বাই 3, cos of মাইনাস পাই বাই 3 হচ্ছে, sin ইনভার্স sin পাই বাই 3 মানে পাই বাই 3 আর মাইনাস, এবার কি জানি আমরা cos of মাইনাস থিটা মানে cos থিটা, cos থিটা, তাহলে cos 60 ডিগ্রি কত হয় গো 1/2, ঠিক আছে, তাহলে হাফ চলে এসেছে, ওই জন্য আমি অপশন ডি হবে বলছিলাম, ঠিক আছে। cos of মাইনাস থিটা না 11 ছিল, cos of মাইনাস থিটা সমান হয় cos থিটা, ওইটা কাজে লাগানো হয়েছে, cos of minus plus 1 cos theta, আর sin inverse of sin theta মানে কি হচ্ছে থিটা হচ্ছে, তো অবশ্যই তোমরা আমি যখন পড়ে অঙ্ক করছি তোমরা অবশ্যই খাতাতে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে। আচ্ছা 18টা কি আছে sin inverse tan 3 পাই বাই 4,
তাহলে কি হবে sin ইনভার্স tan 3π/4 মানে পাই মাইনাস π/4। দেখো বিয়োগ করো, 4π থেকে পাই গেলে 3π হয়। এবার পাই মাইনাস π/4 এটা হচ্ছে দ্বিতীয় পদের কোণ। দ্বিতীয় পদের tan কি হয় গো, মানে দ্বিতীয় পদের tan হচ্ছে নেগেটিভ হয়, তো মাইনাস আসবে। আর পাই মানে 180 ডিগ্রি মানে 90 ডিগ্রি গুণিতক 2 মানে tanটা tan থাকবে, tan π/4। নাম যেটা বললাম এখানে একটু লিখছি একবার, tan অফ পাই মানে 90 ডিগ্রি গুণিতক 2 মাইনাস 45 ডিগ্রি হচ্ছে π/4। জোড় আছে 2, 90 ডিগ্রি গুণিতক জোড় মানে যেটা আছে সেই ফাংশনটাই হবে। দ্বিতীয় পদে 90 ডিগ্রি গুণিতক 2 মাইনাস 45 দ্বিতীয় পদের কোণ মানে এটা হচ্ছে 135 ডিগ্রি দ্বিতীয় পদের কোণ, তো tan সেখানে কি হয় নেগেটিভ হয়, ওই কারণে এটা লিখেছি। তো sin ইনভার্স অফ -1 হবে, tan π/4 মানে 1 হয়। এবার কি জানি আমরা sin ইনভার্স অফ -x কি হয়, মাইনাস sin ইনভার্স x। সূত্র জানি না, যেহেতু সূত্র কি জানি, sin ইনভার্স অফ -x সমান মাইনাস sin ইনভার্স x, যেখানে x টা বিলংস করবে ক্লোজ ইন্টারভ্যাল -1 থেকে 1 এর মধ্যে, -1 থেকে 1 এর মধ্যে। তাহলে মাইনাস sin ইনভার্স sin π/2 তাহলে মাইনাস π/2। আনসারটা হচ্ছে মাইনাস π/2 মানে অপশন সি হবে, অপশন হবে সি। তারপর 19 কি দেওয়া আছে, sin ইনভার্স 3/5 প্লাস কোসেক ইনভার্স 5/4। দেখো আমরা কি জানি sin থিটা আর কোসেক থিটা পরস্পর অনন্য হয়, তো এখান থেকে লিখতে পারি কোসেক ইনভার্সের জায়গায় sin ইনভার্স 4/5 মানে কোসেকের অনন্য sin হয়, তাই 5/4 এর উল্টাটা হচ্ছে 4/5। sin ইনভার্স x সমান কি জানি cos ইনভার্স √1 মাইনাস x স্কয়ার, এইটা জানি আমরা কি জানি সূত্রটা এখানে লিখছি জাস্ট তোমাদের বোঝার জন্য। sin ইনভার্স x সমান cos ইনভার্স √1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে। এইটা x টা হচ্ছে কত এখানে 4/5, তো sin ইনভার্স 3/5 প্লাস cos ইনভার্স 16/25 √1 মাইনাস 16/25 ক্যালকুলেশন করলে কত আসবে গো 9/25 মানে 3/5 আসবে। আচ্ছা করছি আমি 1 মাইনাস 16/25, তাহলে 25 থেকে 25 থেকে 16 গেলে কত হয় 9/25 মানে 3/5 আসবে। তাহলে sin ইনভার্স 3/5 প্লাস cos ইনভার্স 3/5, ঠিক আছে। এটা সমান কত হবে, এটা সমান হবে π/2, যেহেতু আমরা কি জানি, আমরা জানি sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2 কখন হয়, যখন x এর মানটা ক্লোজ ইন্টারভ্যাল -1 থেকে 1 এর মধ্যে থাকে। তো 19 টা হচ্ছে অপশন ডি, ঠিক আছে। তারপর 20 টা কি আছে, cot of sin ইনভার্স 1/5 প্লাস sin ইনভার্স 2/5, তাহলে cot of sin ইনভার্স 1/5 প্লাস এক্ষুনি লিখেছিলাম সূত্র sin ইনভার্স x সমান কি হয় cos ইনভার্স √1 মাইনাস x স্কয়ার মানে 2/5 এর হোল স্কয়ার। তো কি হবে cot of sin ইনভার্স 1/5 প্লাস এটা কি হবে
cos ইনভার্স, দেখো উল্টো ঘরের ভিতরে কি হবে 1 মাইনাস 4/5, তাহলে 5 থেকে 5, 5 থেকে 4 বিয়োগ করলে 1/5, মানে 1/5 হবে। কি হবে? হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দিতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। সেকেন্ড দিলেও কোনো সমস্যা নেই, সরি থার্ড ব্র্যাকেট দিলেও কোনো সমস্যা নেই, বা ফার্স্ট ব্র্যাকেট দিলেও এখানে কোনো সমস্যা নেই। sin ইনভার্স 1/5 প্লাস 5 থেকে 5, 4 বিয়োগ করলে 1/5, তাহলে হবে cot π/2 সমান 0। এক্ষুনি সূত্রটা লিখেছিলাম sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2, যেখানে x টা বিলংস করবে অবশ্যই ক্লোজ ইন্টারভ্যাল -1 থেকে 1 এর মধ্যে। তাহলে অপশন হবে সি।